ফিরলাম বিরতির পর। চারিদিকে যেখানেই দেখাবেন না কেন আজকের দিনে ভেজাল যে সব দিকে ছড়িয়ে পড়েছে তা একেবারে পরিষ্কার। বাংলা থেকে ভেজাল হলুদ গুঁড়ো উদ্ধার করা হয়েছে, কারখানার মালিক সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। এখনো পর্যন্ত এই তথ্যই উঠে আসছে। কি জানাচ্ছে এই ঘটনায় পুলিশ, শুনবো। कल हमारे पास एक इंफॉर्मेशन आया था कि एक शांतिपुर पीएस एरिया में बागाचारा बाजार में मिल আছে। এটা চালের মিল, নর্মাল মিল। बाहर देखेंगे तो आपको पता नहीं चलेगा কিছু কাজ হচ্ছে সেভাবে। तो हमने वहाँ पे इंफॉर्मेशन वेरिफिकेशन के बाद एक टीम भेजा था और टीम ड्यूरिंग द राइड 2200 किलो मटेरियल्स एंड 2 लोगों को अरेस्ट किया है। ये यहाँ पे एक हल्दी का अडल्ट्रेशन काम हो रहा था। तो इसमें क्या है, आपको मैं जस्ट टू गिव अ कॉन्टेक्स्ट एक्सप्लेन करना चाहती हूँ। 1 क्विंटल हल्दी में 10 किलो नीजा हलूद हो गए, रियल हलूद हो गए, और उसमें 700 ग्राम्स का एक लाल रंग का और पूरे एक 2 kg का गेरू रंग या कोमला रंग डालते हैं, और बाकी जो 87 kg है उसमें चावल का आटा डालते हैं। ये सारे डालने के बाद एक हलूद का मिक्सचर प्रिपरेशन होता है। इसको वो लोग बाजार में जाके बेचते हैं, थोड़ा कम दाम में बेचते हैं क्योंकि ये अडल्ट्रेटेड है। तो आप में 2 इम्पोर्टेंट चीज़ है इसमें। एक वन थिंग इज 100 किलो हल्दी में वो 10 किलो का निजा हलूद जो है रियल हल्दी यूज कर रहे हैं, बाकी जो है अडल्ट्रेशन है। तो ओनली 10% ऑफ द हल्दी इज रियल, तो बाकी सारे जो है अडल्ट्रेशन मटेरियल्स है। एंड देन 700 ग्राम का जो लाल कलर रंग यूज कर रहे हैं वो 100 किलो के लिए रंग दे रहा है। तो कितना स्ट्रॉन्ग सब्सटेंस होगा वो, कितना मतलब स्ट्रॉन्ग केमिकल होगा एंड द हार्म इट वुड कॉज ऑन आवर हेल्थ। तो ये 2 इम्पोर्टेंट चीज़ है। तो अभी आपको जस्ट एक्सप्लेन करना चाहती हूँ, हमारे पास जो मटेरियल है इसके, ये चावल का आटा मिला है हमें। শুনতেই পেলেন ভয়াবহ ভয়ানক ভয়ানক অভিযোগ যাকে বলা যায়, এবং যেটা এখনো পর্যন্ত তথ্যে উঠে আসছে। এক্সক্লুসিভ খবর আপনাদের সামনে এই মুহূর্তে। বাংলা থেকে ফের উদ্ধার হয়েছে ভেজাল হলুদ গুঁড়ো, যার মধ্যে মাত্র 10%, আবারও বলছি মাত্র 10% সেখানে মানে অ্যাকচুয়াল হলুদ গুঁড়ো থাকে, বাকি 90% সেখানে ভেজাল। গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে জুড়ছেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন সুগুল। অঞ্জন দা, স্বাগত আপনাকে। জানতে চাইবো এই যে ধরা পড়লো এত পরিমাণ হলুদ গুঁড়ো, কবে থেকে চলছিল এই কারবার, আরো কি জানতে পারছেন? দেখো, পুলিশের বিশেষ অভিযানে এবার বড় সাফল্য নদিয়া রানাঘাট পুলিশ জেলার ভেজাল হলুদ তৈরির কারখানা হানা দিয়ে উদ্ধার হয়েছে 2200 কিলো হলুদ ও হলুদ তৈরির সরঞ্জাম। সূত্রের খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার শান্তিপুর ব্লকের বাগাছেরা এলাকার লোকনাথ স্যার হলুদ তৈরির কারখানাতে হানা দেয় শান্তিপুর থানার একটি বিশেষ টিম। সেখান থেকে এই ভেজাল হলুদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। পরবর্তীতে 2200 কিলো ভেজাল হলুদ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, চালের গুঁড়ো সহ আরো 2 ধরনের পদার্থ দিয়ে এই ভেজাল হলুদ তৈরি হতো। পুলিশের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল। গতকাল বিশেষ সূত্রে খবর পেয়ে এই অভিযান চালিয়ে আবার বড় সাফল্য অর্জন করে রানাঘাট জেলার পুলিশ। তবে হলুদ তৈরির কারখানার মালিক লোকনাথ শাহ এবং পরিতোষ মল্লিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরবর্তীতে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তাদের দুজনকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতদের তোলা হয় রানাঘাট বিচার বিভাগ আদালতে। এ প্রসঙ্গে বেলা 1টা নাগাদ শান্তিপুর থানার একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটাইয়াল। জানান, ভেজাল তৈরি হতো বেশিরভাগ চালের গুঁড়ো এবং ময়দা মিশ্রণ, আর সেখানে ব্যবহার করা হতো ফুড জাতীয় রং। সবচাইতে মারাত্মক অভিযোগ যে এই কারখানাটা চলছে, আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পেরেছি, প্রায় 10 বছর ধরে চলছে বাজারে, এবং বাজারে দামি কোম্পানির লেবেল লাগিয়ে অর্থাৎ ব্যাংক লাগিয়ে কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। পুলিশ জানতে পারে না এটা হতে পারে না, পুলিশ জানে, কিন্তু পুলিশ অতটা গুরুত্ব দেয়নি। কারণ একটাই, শাসক দলের হাত রয়েছে তাদের মাথায়। এই জন্যই কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা এতদিন নেওয়ার সাহস পায়নি। যেহেতু চারিদিকে এই যে স্যালাইনের যে 2 নম্বরই ধরা পড়েছে এবং সেখানে মারা গিয়েছে, এরপরেই কিন্তু রানাঘাট জেলার পুলিশ তদন্ত বিশেষ করে নামে এবং সেইখান থেকেই কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
অঞ্জনদা, এই যে কারবার চলতো, এই ঘটনা যেটা আপনি একটু আগে বলছিলেন যে বড় কোম্পানির লেবেল ব্যবহার করা হতো, ব্র্যান্ডটাকে ব্যবহার করা হতো, সেই কোম্পানি কি বলছে, তাদের সঙ্গে কথা বলা কি আপনার সম্ভব হয়েছিল? দেখো, কোম্পানি লোক এখন পর্যন্ত কোম্পানি সিয়ে করা হয়নি, তবে শুধু যে রাজ্যে তা নয়, কিন্তু এই লেভেল লাগিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যেও কিন্তু এই হলুদের কারবার চলতো, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। এরপরে পুলিশ তাদেরকে দেখবে এবং কোম্পানির লোকেরা আসবে, দেখবে কতটা পরিমাণ তারা এই মানে জাল হলুদ বাজারে ছেড়েছে, সেগুলো কিন্তু তারা তদন্ত করে দেখবে। পাশাপাশি তোমাকে আরেকটা কথা বলে রাখি, যে পয়জনটা অর্থাৎ যে কেমিক্যালটা ব্যবহার করা হয়, এই কেমিক্যালটা যদি মানুষ বেশি দিন ব্যবহার করে, তার ফুসফুসে কিন্তু ফুটো হয়ে যেতে পারে। আমরা এক বিশিষ্ট চিকিৎসকের সাথে এ নিয়ে আলাপ করার পর তিনি জানালেন এটা অতি ভয়ানক জিনিস, এক ফোঁটা দিলে কিন্তু এক কড়াইয়ের মধ্যে কিন্তু তোমার হলুদ রং হয়ে যাবে। সেই জিনিস কিন্তু অর্থাৎ সেই কেমিক্যাল কিন্তু এই হলুদে ব্যবহার করা হচ্ছিল। ধন্যবাদ অঞ্জনদা। অঞ্জন শুকুল, বিশিষ্ট সাংবাদিক, তিনি এতক্ষণ টেলিফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ থেকে, এবং যে বিষয়টি তিনি তুলে ধরলেন অত্যন্ত কিন্তু মানে চিন্তার বিষয়, যে চারিদিকে ভেজালের খবর আমরা জানতাম, কিন্তু সেখানে আজকে এখন পুলিশ যখন পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছে যে 100% যদি টোটাল পরিমাণটা হয়, তাহলে তার মধ্যে মাত্র 10% অরিজিনাল আসল হলুদ গুঁড়ো, বাকিটা পুরোটাই ভেজাল। তার মধ্যে চালের গুঁড়ো মেশানো হচ্ছে, তার সঙ্গে ময়দা মেশানো হচ্ছে, তার সঙ্গে অন্য কোনো কালার অ্যাড করা হচ্ছে, যার ফলে আজকে মানুষের মধ্যে যে কতটা শারীরিকভাবে কতটা মানুষ অসুস্থ হয়ে পড়বে এই সমস্ত ভেজাল কারবারিদের জন্য, সেটা কিন্তু তারা একবারের জন্য ভাবেনি। আজকে প্রতিটা মুহূর্তে যেটা বলা হয়, ডাক্তাররা যে বলেন বাইরের খাবার খাবেন না, ঘরের খাবার তৈরি করুন, কিন্তু চারিদিকে এই যে ভেজাল, আর এই ভেজালের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? সৎ কারবারি অসৎ কারবারি কিভাবে বোঝা যাবে? আজকের দিনে ইজিলি ফুড লাইসেন্স পাওয়া যেতে পারে, আজকের দিনে ইজিলি ট্রেড লাইসেন্স পাওয়া যেতে পারে ব্যবসার জন্য, তাহলে এর পরে সেগুলোকে মনিটর করা কি করে হবে? আজকে মাত্র 2 জনকে আটক করা হলো, কারখানার মালিক সহ আরো একজনকে, কিন্তু এর সঙ্গে আরো অনেকে নিশ্চিতভাবে জড়িত রয়েছে। অঞ্জনদা যেটা বলছিলেন একটু আগে, যে বড় ব্র্যান্ডের লেবেল ব্যবহার করা হতো, তাহলে সেই বড় ব্র্যান্ডের যারা লেবেল ব্যবহার করা হতো, সেই কোম্পানির কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না কেন? কবে গ্রেফতার করা হবে সেই প্রশ্নের খোঁজ আমরা চালাবো এবং উত্তর পেলে নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।